সন্ধ্যা প্রথম আলো বার্তা পর্দা সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে এমন একটা ঘটনা বলবো যেটা আপনারা চিন্তা করবেন। হ্যাঁ, সেই প্রথম ঘটনা আজকের প্রথম প্রতিবেদন প্রথম আলো বার্তা পর্দায়। হুগলি জেলায় তারকেশ্বর, হ্যাঁ তারকেশ্বরে ভাই বোন গতকাল বৈকাল বেলায় যখন পড়তে যাচ্ছে তাদের চাপা দিল ট্রাক্টর। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। যেটা দিয়ে আমি শেষ করেছিলাম সেটা দিয়ে আমি শুরু করছি। হুগলি জেলায় গতকাল তারকেশ্বর থানার বালিগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত মনোহরপুকুর এলাকায় এই ঘটনাটা ঘটেছে। এলাকা সূত্রে দাবি, একটি সাইকেলে করে ভাই আর বোন বালিগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বল্লভীপুর গ্রাম থেকে বালিগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় টিউশন পড়তে যাচ্ছিল। রাস্তার সাইডে পাইপলাইন যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল, নেই কোনো বিপদ সংকেত লেখা বোর্ড। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ঘটনাটি ঘটে। তখন একদিক দিয়ে আসা একটি ট্রাক্টরের চাকার নিচে ভাই পড়ে যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ভাইয়ের মৃত্যু হয়, বোন কোনো প্রকারে বেঁচে যায়। সেখানকার লোকেরা ঘিরে ধরে সেই ট্রাক্টর চালককে এবং সেই ভাইকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। সেখানে পুলিশ তদন্ত চলছে এবং সরাসরি দেখুন আমাদের প্রতিনিধির সামনে এলাকাবাসী কি বলল এই মর্মান্তিক দৃশ্য সরাসরি শুনুন। এইবার আপনাদের নিয়েছি শিলিগুড়ি। হ্যাঁ, অসুস্থ পরীক্ষার্থীকে ট্রাফিক পুলিশ গ্রিন সিগন্যাল, গ্রিন করিডোরে নিয়ে গেল পরীক্ষা কেন্দ্রে। হ্যাঁ, গ্রিন করিডোর তৈরি করে হুটার বাজিয়ে পানির ট্যাঙ্কি ট্রাফিক এক অসুস্থ পরীক্ষার্থীকে পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্র। প্রসঙ্গত জানা গেছে, ছাত্রীর নাম শর্মিলা মাহাতো, বাবার নাম রঞ্জিত মাহাতো, বাড়ি ঢাকনি কাটা চম্পাশাড়ি প্রধাননগর। এই দিন সকাল 11:05 নাগাদ টোটোতে করে আসছিল এক পরীক্ষার্থী। পানির ট্যাঙ্কি ট্রাফিকের নজরে আসে বিষয়টি। সাথে সাথে পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড হুটার বাজিয়ে গ্রিন করিডোর করে তৈরি করে পৌঁছে দেয় পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে। আমরা ওই ট্রাফিক পুলিশকে সেই প্রথম আলো বার্তার পর্দায় কুর্নিশ জানাই যে প্রশাসন কত সুন্দরভাবে মানুষের পাশে আছে আর সেই অসুস্থ ছাত্রীকে কিভাবে পৌঁছে দিল সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ফের বড়সড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। চোলাই মদ সহ 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ। ব্যাপন রুই দাস ও শহীদ শফিকুল নামে 2 ব্যক্তিকে রবিবার আজ পুলিশের তরফ থেকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত অর্থাৎ গতকাল রাতে ইন্দাসের বিউরের দিক থেকে একটি টোটোতে করে 60 লিটার চোলাই মদ সহ কোতলপুরের দিকে যাচ্ছিল বাপন রুই দাস ও শহীদ শফিকুল নামে 2 ব্যক্তি। পুলিশ বিষয়টি গোপন সূত্রে খবর পেয়ে বড় গোবিন্দপুর বাজারে একটি বাইক ও চোলাই মদ সহ টোটোটিকে আটক করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদ সন্দেহজনক না করায় তাদেরকে অ্যারেস্ট করে এবং থানায় নিয়ে যায়। আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানানো হয়েছে। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এইবার আসছি বীরভূম চলে যাচ্ছি আমি আপনাদেরকে নিয়ে। ক্যানেল পাড়ে ঝোপ থেকে 1 বালতি তাজা বোমা উদ্ধার করলো মারগ্রাম থানার পুলিশ। রবিবার সকালে অর্থাৎ আজ সকালে বীরভূমে মারগ্রাম থানার অন্তর্গত কালুয়া জিপির মোল্লারপুর গ্রামের নিকট তপন ক্যানালের মোড় সংলগ্ন একটি ঝোপের মধ্যে 1 বালতি তাজা বোমা দেখতে পায় স্থানীয়রা। আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারগ্রাম থানার পুলিশ প্রশাসন। তারপর থেকে বোমাগুলিতে
পাহারায় রেখেছে মারগাম থানা পুলিশ। তবে কে বা কারা এই ক্যানেল ঝোপের মধ্যে বোমাগুলো রেখে গেছে সে বিষয় তদন্ত শুরু করেছে মারগাম থানার পুলিশ। সরাসরি দেখুন সেই ঝোপের মধ্যে বালতিতে বোমা। আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকে সেই দৃশ্য তুলে আনলো। দেখুন, আজ 7 সকালে কলকাতার খবর, নিউ মার্কেট একদম জলজ্যান্ত। দেখুন, আজ 7 সকালে নিউ মার্কেটের একটি বিলাসবহুল 4 চাকা গাড়ি বেপরোয়াভাবে এসে সামনে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ও আপ ক্যাবকে ধাক্কা মেরে গাড়িটি বেপরোয়াভাবে নিউ মার্কেট স্ট্রিটের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সামনে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ বরাত জোরে বেঁচে গেছেন। উত্তেজিত জনতা গাড়িটিকে ধরে এবং গাড়ির উপর ভাঙচুর চালায়। নিউ মার্কেট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং গাড়ি চালক উভয়কেই আটক করেছে পুলিশ। আজকে 7 সকালে নিউ মার্কেটে চিত্র দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। বেশ কিছুদিন ধরে আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা কিনছি, আপনিও কিনছেন, আপনারা কিনছেন চাল, যেটা প্রধান খাদ্য ভাত। চালের দাম প্রচন্ড বেড়ে গেছে। বেশ কিছুদিন ধরে চালের দাম প্রতিদিন নিয়ত বাড়ছে। তার ফলে সাধারণ মানুষের কপালে ভাত। কি কারণে চালের দাম বাড়ছে শিলিগুড়ি বিধান মার্কেটে চাল ব্যবসায়ীর কাছে আমরা জানতে পারলাম। এই বছর ঠিকঠাক মতন ধান চাষ না হওয়াতে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও কিছু চাল রপ্তানি করা হচ্ছে বলে তার ফলে আমাদের বাংলাতে চালের দাম ধীরে ধীরে প্রতিদিন নিয়ত বাড়ছে। তার ফলে সাধারণ মানুষের কপালে ভার। কিভাবে সাধারণ মানুষ দিন যাপন করবেন চিন্তার বিষয়। তাই ব্যবসায়ী মানুষেরা বলছেন তারপরও আমাদের বাজার অনেকটাই খারাপ। আগামী দিনে কি ব্যবস্থা হবে সেটাই দেখার বিষয়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই শিলিগুড়ির চাল ব্যবসায়ী কি বললেন চালের সম্পর্কে সরাসরি শুনুন। আজকের একদম ব্রেকিং নিউজ। হ্যাঁ, আজকের ব্রেকিং নিউজ। আজকে সকালবেলায় নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি। 15 জন আহত হয়েছেন। প্রয়াগরাজ এক্সপ্রেস যখন প্ল্যাটফর্ম নম্বরে দাঁড়িয়েছিল 14 নম্বর প্ল্যাটফর্মে, সেই প্রচুর জনসাধারণ উপস্থিত ছিলেন। স্বাধীন সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী দেরি হয়েছিল এবং ট্রেনগুলি যাত্রীরা প্ল্যাটফর্ম নাম্বারে উপস্থিত ছিলেন 12, 13 এবং 14। তথ্য অনুযায়ী 1500টি সাধারণ টিকিট বিক্রি হয়েছিল, যে কারণে ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে 1 নম্বর প্ল্যাটফর্মে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 14 এবং প্ল্যাটফর্মের নাম্বারের কাছে এসকেলেটরের কাছে 1 নম্বর ডেপুটি কমিশনার অফ পুলিশ রেলওয়ে কেপিসি মালহোত্রা কি বললেন আমাদের সামনে। শুধু তাই নয়, সরাসরি দেখুন আমাদের সেই প্রথম আলো বার্তার পর্দায় মানুষের ভিড়। এসকেলেটার সামনে মানুষ কিভাবে যাচ্ছে, কারণ সে উত্তরপ্রদেশ থেকে তারা ফিরছে। উত্তরপ্রদেশে সে প্রয়াগরাজে কুম্ভ চান করতে গেছে পুণ্য অর্জনের জন্য। সেই সরাসরি দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় ট্রেনের অবস্থা। এইবার আসছে অন্য খবরে। সরকারি হাসপাতালে রোগীদের মিলছে না ওষুধ। অভিযোগ শামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে রোগী ভর্তি থাকলেও ওষুধ এমনকি স্যালাইন পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। এমনকি ধুলিয়ানে অনুপনগর হসপিটাল বিল্ডিং বড় বড় হয়েছে, কিন্তু ডাক্তার কম থাকা রোগী পরিবারের অভিযোগ ঠিকমতো ডাক্তার দেখাতে পারছে না। এমার্জেন্সিতে ভর্তি করলে ডাক্তার দেখাতে পারছে না। রোগীর পরিবারের অভিযোগকারী বলে ডাক্তারের কথা জিজ্ঞাসা করলে বলে ডাক্তার রাউন্ডে গেছে। কি অবস্থা চিন্তা করুন। পরিবার যখন কোনো তাদের পরিবারের সদস্যকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে, সেখানেও কোনো ঠিক নেই, সেখানে কোনো ডাক্তার নেই, সেখানে কোনো ওষুধ নেই। অথচ সরকারি হসপিটালগুলো বড় বড়
বড় বড় ফ্লেক্সে সেই সরকারি পরিষেবা দেখাচ্ছে। সেই ছবি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, সেই দুর্বিষহ সেই পরিবারের কথা। তাহলে দেখলেন খারাপ ভালো মিশিয়ে আজকের প্রতিবেদনটা হলো, কিন্তু আজকের হেডলাইন থাকবে এটাই যে ভাই বোন সাইকেলে করে টিউশন পড়তে গিয়ে ট্রাক্টরের তলায় পড়ল ভাই আর বোন, মৃত ভাই। আজকে থাকছে এটাই হেডলাইন আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি।